সো হ্যালো ম্যান, ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং। আজকে আমরা নিয়ে চলে এসেছি বায়োলজির একটা খুব ইম্পর্টেন্ট টপিক, যেটা থেকে আমাদের কিন্তু এক্সামসে বারবার কোশ্চেন্স তৈরি হয়। সেটা হলো কি স্কেলেটাল সিস্টেম বা কঙ্কালতন্ত্র। তো বেসিক্যালি আমরা স্কেলেটাল সিস্টেম বা কঙ্কালতন্ত্রটাকে আজকে এমসিকিউ বেসড পড়বো না, আজকে আমরা পড়বো কিন্তু থিওরি ওয়াইজ। আর সেই থিওরির ঠিক কোন কোন পার্ট থেকে আমাদের এক্সামসে কোশ্চেন্স তৈরি হতে পারে সেটাকে নিয়ে কিন্তু আলোচনা করবো আজকে আমাদের এই সেশনে। তো চলো দেরি না করে স্টার্ট করা যাক। ফার্স্টে আমরা জেনে নিই কঙ্কালতন্ত্র মানে কি। যদি আমাদের বেসিক কোশ্চেন করে হোয়াট ডু ইউ মিন বাই স্কেলেটাল সিস্টেম, তাহলে কঙ্কালতন্ত্র মানে হচ্ছে কি শরীরের মধ্যে শক্ত ভেতরে এবং বহির্দেশের জীবন্ত বা জীবন্ত নয় এবং অবলম্বনযুক্ত গঠন যে অস্থিসমূহের দ্বারা প্রস্তুত হয় তাকে এক কথায় কঙ্কালতন্ত্র বলে। তো বেসিক্যালি এই জিনিসটাকে যদি আমি খেয়াল করি তাহলে আমার মাথায় কি আসছে একটা কথা, যে কঙ্কালতন্ত্র ব্যাপারটা কি, যে কঙ্কালতন্ত্র হচ্ছে কি আমাদের একটা গঠন, হাড় বা তরুণাস্থি দিয়ে তৈরি হওয়া পার্টিকুলার একটা গঠন, যেই গঠনটা দিয়ে বেসিক্যালি আমরা কি করি বা আমাদের দেহটা যেটা দিয়ে তৈরি হয়ে থাকে বা একটা বেসিক স্ট্রাকচার। যেরকম ধরো তোমাকে আমি বললাম তুমি একটা বাড়ি তৈরি করো, সেই বাড়িটার মধ্যে কি দিয়ে বাড়ি তৈরি করা হয়? ফার্স্ট একটা লোহার রড দিয়ে স্ট্রাকচার বানানো হয়, তার মধ্যে সিমেন্ট, বালি, পাথর এগুলোকে মেশানো হয়। ঠিক একই রকমভাবে ধরে নাও সিমেন্ট, বালি, পাথরটা হচ্ছে কি আমাদের দেহের কলা বা মাংসপিণ্ড এগুলো। এবারে আমাদের দেহে লোহার পরিবর্তে কি উপস্থিত থাকে? হাড় উপস্থিত থাকে, যেটা কিন্তু আমাদের পুরো মানব শরীরটার গঠনে সাহায্য করে থাকে। কি বললাম, পয়েন্টটা ক্লিয়ার হলো? তাহলে অস্থি এবং তরুণাস্থি দ্বারা গঠিত একটা সিস্টেম যেটা হিউম্যান বডির অভ্যন্তরীণ গঠনটাকে তৈরি করতে হেল্প করে থাকে, তাকেই বেসিক্যালি আমরা কি বলি? কঙ্কাল তন্ত্র বলে চলি। তো চলো দেরি না করে আমরা স্টার্ট করে যাই। কঙ্কালতন্ত্রের দুটো পার্ট, একটাকে বলা হয় অন্তঃকঙ্কাল, একটাকে বলা হয় বহিঃকঙ্কাল। কি বলছে এখানে পয়েন্টটা একবার দেখে নেবো আমরা। একটা হলো অন্তঃকঙ্কাল আর একটা হচ্ছে বেসিক্যালি আমার কি? বহিঃকঙ্কাল। এবারে দেখো আমাদের ত্বক বা স্কিন এর তিনটে লেয়ার বর্তমান। কি কি? যদি বাইরের থেকে ভেতরের দিকে আমরা স্কিনের তিনটে লেয়ারকে খেয়াল করি তাহলে তাদের মধ্যে কারা কারা পড়ে? এক্টোডার্ম, ওকে, এটা হচ্ছে কি নাম্বার 1। নাম্বার 2তে আমার কি পড়ে? মেসোডার্ম। নাম্বার 2তে আমার কি পড়বে? নাম্বার 2তে আমার পড়বে মেসোডার্ম। আর পড়ে রইল নাম্বার 3। নাম্বার 3তে আমার কি পড়বে? নাম্বার 3তে আমার পড়বে হচ্ছে কি এন্ডোডার্ম। তো এবারে খেয়াল করো প্রত্যেকে। তাহলে স্কিনের তিনটে লেয়ার আমার বর্তমান। বাইরের দিক থেকে ভেতরের দিকে যদি আমি স্কিনটাকে ডাইসেক্ট করি তাহলে তার তিনটে লেয়ারকে আমরা দেখতে পারবো। কি কি? একটা হলো এক্টোডার্ম, সর্ববহিস্থ লেয়ারটাকে আমরা বলি এক্টো, মাঝেরটাকে বলি মেসো, ভেতরেরটাকে বলি আমরা এন্ডো। তাহলে এই এক্টোডার্ম থেকে যেই কঙ্কালটা তৈরি হয়ে থাকে তাকে আমরা কি বলি? এক্টোডার্ম থেকে যেই কঙ্কালটা আমার তৈরি হয়ে থাকে তাকে বেসিক্যালি আমরা কি বলি? তাকে বেসিক্যালি আমরা বহিঃকঙ্কাল বলি। আর এন্ডোডার্ম বা একদম ভিতরের ত্বকের স্তর থেকে যে কঙ্কালটা আমার তৈরি হয় তাকে আমরা কি বলবো? অন্তঃকঙ্কাল বলে চলবো। তো ক্লিয়ার হলো না পয়েন্ট? স্কিনের তিনটে লেয়ার, বাইরের লেয়ার থেকে তৈরি হচ্ছে আমাদের কি? এক্সোস্কেলেটন, ভেতরের লেয়ার থেকে তৈরি হচ্ছে আমার কি? এন্ডোস্কেলেটন। এবারে আমাদের এখান থেকে এক্সামে কোশ্চেন্স তৈরি হয় যে এক্সোস্কেলেটনের এক্সাম্পল দাও বা বহিঃকঙ্কালের উদাহরণ দাও এবং এন্ডোস্কেলেটন বা অন্তঃকঙ্কালের উদাহরণ দাও। তাহলে বহিঃকঙ্কাল বা এক্সোস্কেলেটন কোনগুলো? যদি আমরা এর উদাহরণ নিয়ে নিই, উদাহরণের মধ্যে কি কি পড়বে? নাম্বার 1 পড়বে হচ্ছে কি আমাদের চুল। নাম্বার 2 পড়বে হচ্ছে কি হাত এবং পায়ের নখ। নাম্বার 3তে পড়বে হচ্ছে কি গবাদি পশুদের যে শিংগুলো হয়, ওকে, প্লাস গবাদি পশুদের যে খুরগুলো হয়, প্রত্যেকটা আমার কিসের অংশ? প্রত্যেকটা আমার কিন্তু এই বহিঃকঙ্কালের অংশ। তাহলে ক্লিয়ার হলো না পয়েন্ট? বহিঃকঙ্কাল মানে কি বলছি? বহিঃকঙ্কাল মানে হচ্ছে কি চুল, নখ, শিং, খুর, প্রত্যেকটা হচ্ছে কি বহিঃকঙ্কাল। কারণ এগুলো ত্বকের আউটার মোস্ট লেয়ার বা এক্টোডার্ম থেকে কিন্তু আমার জেনারেট হয়। আর এন্ডোডার্ম আমার কি দিয়ে তৈরি? আর এন্ডোডার্ম থেকে তৈরি হওয়া অন্তঃকঙ্কাল, তার উপাদান কি? তার উপাদান হচ্ছে কি অস্থি এবং আরেকটা উপাদান হলো আমাদের তরুণাস্থি। একটা হলো অস্থি, আরেকটাকে আমরা কি বলি? আরেকটাকে বলি আমরা তরুণাস্থি। তাহলে অস্থি এবং তরুণাস্থি মিলে আমরা কাকে তৈরি করে? অন্তঃকঙ্কালটাকে তৈরি করতে কিন্তু হেল্প করে থাকে। ওকে, তাহলে এক্সোস্কেলেটন বা বহিঃকঙ্কাল যেটা আমাদের দেহটাকে বাইরের আঘাতের হাত থেকে রক্ষা করতে হেল্প করে, আর এন্ডোস্কেলেটন বা অন্তঃকঙ্কাল যেটা আমাদের দেহের আভ্যন্তরীণ গঠনটাকে কিন্তু তৈরি করতেও সাহায্য করে থাকে। ক্লিয়ার হলো এভরিওয়ান? প্লাস কঙ্কালতন্ত্রর আরেকটা গুরুত্বপূর্ণ কাজ কি? সেটা হচ্ছে কি হিউম্যান বডি বা মানব শরীরকে মুভ করতে, আমাদের মুভমেন্টে হেল্প করে। এই যে আমরা দু পায়ে সোজা চলছি, এই যে আমার মুভমেন্টটা হচ্ছে, এই মুভমেন্ট বা চলনে সাহায্য করে থাকে কি? আমার এই কিন্তু কঙ্কালতন্ত্রটা। তো ক্লিয়ার হলো এভরিওয়ান? তাহলে কঙ্কালতন্ত্রের দুটো অংশ, একটা হচ্ছে অন্তঃকঙ্কাল আর একটা হচ্ছে গিয়ে আমাদের কি? বহিঃকঙ্কাল।
ওকে, তো চলো নেক্সট স্লাইডে আমরা যাব অন্তঃকঙ্কালের ডিটেলসটা পড়তে, কারণ এক্সামে শুধু বহিঃকঙ্কালের উদাহরণগুলো থেকেই কিন্তু আমাদের কোয়েশ্চেন্স তৈরি করে। ওকে, আর মেন চ্যাপ্টার বা মেন টপিকটা কি আমাদের অন্তঃকঙ্কালটা, কারণ অন্তঃকঙ্কাল থেকেই তো প্রশ্ন ধরার জায়গা, সেটাই তো হচ্ছে আমাদের টাফেস্ট পার্ট, যেটাকে আমাদের পড়ে যেতে হবে। তো চলো দেরি না করে স্টার্ট করি আমরা। তার আগে প্রত্যেককে বলে দিতে চাই, যারা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ মিসলেনিয়াস বা খুব জলদি একটা নোটিফিকেশন বেরোচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, এই এক্সামগুলো দিতে চাইছো, বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের WBPSI, WBP কনস্টেবল, কেপি কনস্টেবল, এই এক্সামগুলোতে যারা অ্যাপিয়ার করছো, এছাড়াও ICDS, SSC গ্রুপ C&D, SLST, এই পুরো এই সবগুলো বা ওয়েস্ট বেঙ্গলের যতগুলো এক্সাম হয় প্রত্যেকটা গভর্নমেন্ট সার্ভিসের এক্সাম একই জায়গায় তোমরা পেয়ে যাচ্ছ তাদের নোটস, তাদের স্টাডি ম্যাটেরিয়াল, তাদের লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস এবং আনলিমিটেড মক টেস্ট। কোথায় পাবে? পাবে হচ্ছে কি আমাদের বেঙ্গল কম্বাইন্ড অনলাইন কোর্সে। সো এই বেঙ্গল কম্বাইন্ড অনলাইন কোর্সে তোমরা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গলের যতগুলো গভর্নমেন্ট সার্ভিস এক্সামস হয়ে থাকে প্রত্যেকটাকে কিন্তু তোমরা এই কোর্সের মধ্যে কভার করতে পারছো। ওকে, 1 ইয়ার প্রিপারেশন, রাজ্য সরকারের সমস্ত চাকরির জন্য অনলাইনে ফুল 1 ইয়ার প্রিপারেশন, আর মাত্র 689 রুপিসে। তার মানে পরবর্তীতে ফিস নেই, এক্সট্রা কোনো কারিকুলামের ফিস নেই, টোটাল 689 রুপিস পে করে তোমরা 1 বছরের জন্য এই বেঙ্গল কম্বাইন্ড কোর্সটাকে অ্যাভেল করতে পারো, যেখানে তোমরা কি পাবে? স্টাডি ম্যাটেরিয়াল পাবে, আনলিমিটেড মক টেস্ট পেয়ে যাবে, মক টেস্টের বিশ্লেষণ পেয়ে যাবে, প্লাস পেয়ে যাচ্ছে হচ্ছে কি রেকর্ডেড ক্লাস অ্যান্ড লাইভ ক্লাস। লাইভ ক্লাস তো চলবেই, সপ্তাহে 3টে থেকে 4টে করে লাইভ ক্লাসেস পাচ্ছ, প্লাস রেকর্ডেড ক্লাসেস পেয়ে যাচ্ছ তোমার প্রিপারেশনটাকে বুস্ট আপ করার জন্য। তাহলে দেরি না করে আজকেই পারচেজ করে নাও বেঙ্গল কম্বাইন্ড কোর্স। আর এই কোর্সের আরও ডিটেলস জানতে নিচে দেওয়া নাম্বারটায় কল করো 9088890080-তে। তো চলো দেরি না করে পরের স্লাইডে আমরা চলে যাই, সেটা হচ্ছে আমাদের কি, দেখো এটা হচ্ছে কঙ্কালতন্ত্র। আচ্ছা, এবারে কঙ্কালতন্ত্রের যে অন্তঃকঙ্কালটাকে আমরা পড়েছিলাম, অন্তঃকঙ্কালের দুটো অংশকে আমরা দেখতে পাই। কি বললাম, পয়েন্ট ক্লিয়ার হলো? অন্তঃকঙ্কাল বা এন্ডোস্কেলিটন এর কিন্তু দুটো অংশকে আমরা দেখতে পারবো, একটাকে বলা হয় কি অক্ষীয় কঙ্কাল, একটাকে বলা হয় উপাক্ষীয় কঙ্কাল। সো এখানে দেখো, এটা হচ্ছে আমাদের দেহের মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা হাড়, মাথা থেকে পা পর্যন্ত এটা হচ্ছে আমার প্রত্যেকটা হাড়। সো এবারে দেখো, যে অংশটাকে আমি লাল রং দিয়ে ডিফাইন করেছি বা লাল কালার দিয়ে হাইলাইট করেছি, পার্টিকুলার এই অংশটাকে আমরা কি বলে চলি? অক্ষীয় কঙ্কাল বলে চলি। অক্ষীয় কঙ্কাল মানে কি, যেটাকে আমরা ইংলিশে বলে চলি অ্যাক্সিয়াল স্কেলেটন। তাহলে লাল কালারের পার্টিকুলার অংশটা ডিফাইন করছে কাকে? অক্ষীয় কঙ্কাল বা অ্যাক্সিয়াল স্কেলেটনটাকে। তাহলে অ্যাক্সিয়াল স্কেলেটন কোথা থেকে স্টার্ট হচ্ছে? মাথা থেকে স্টার্ট হয়ে কোমর পর্যন্ত যাচ্ছে। তাহলে মাথা থেকে কোমর, মাথা থেকে আমাদের মেরুদণ্ড বা কোমর পর্যন্ত যেই হাড়টাকে আমরা দেখতে পাই বা যেই হাড়ের সিস্টেমটাকে আমরা দেখতে পাই তাকে বলা হবে কি অক্ষীয় কঙ্কাল বা অ্যাক্সিয়াল স্কেলেটন। কেন বলা হয় এটাকে অক্ষীয়? কারণ এটা আমাদের বডির মিড ডরসাল লাইন বরাবর অবস্থিত। মিড ডরসাল লাইন মানে কোনটা? সেই লাইন বরাবর যদি আমরা হিউম্যান বডিটাকে কেটে ফেলি তাহলে ডান দিকেও যা দেখতে পারবো বাঁ দিকেও কিন্তু আমরা সেম জিনিসটা দেখতে পারবো। এর জন্য অ্যাক্সিস বরাবর বা মিড ডরসাল লাইন বরাবর যেই কঙ্কালতন্ত্রটা আমার দেহে উপস্থিত থাকে তাকে আমরা কি বলি? অ্যাক্সিয়াল স্কেলেটন বা অক্ষীয় কঙ্কাল বলে চলি। তাহলে অ্যাক্সিয়াল স্কেলেটন বা অক্ষীয় কঙ্কাল, ওপর থেকে নিচ অব্দি কতগুলো পার্ট আছে আমরা দেখিনি। মাথার খুলি বা স্কাল, এই দেখো এই ওপরের এই পার্টিকুলার লাল অংশটাকে দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় মাথার খুলি বা স্কাল। পেছনের লম্বা নলাকার অংশ, এটাকে আমরা কি বলি? শিরদাঁড়া বা মেরুদণ্ড বা ভার্টিব্রাল কলাম। নেক্সট হচ্ছে কি পাঁজর। পাঁজর মানে হচ্ছে কি যেটা আমাদের হিউম্যান বডির হার্ট এবং লাং এই দুটোকে প্রোটেক্ট করতে কিন্তু হেল্প করে, তাকে আমরা কি বলি? বক্ষ পাঁজর বা রিব কেজ বলে চলি। আর লাস্ট পয়েন্ট হচ্ছে স্টারনাম, যেটা আমার রিব কেজের সামনে অবস্থান করে। তাহলে এই পুরো লাল রংটা ডিফাইন করছে কাকে? পুরো লাল রঙের অংশটা ডিফাইন করছে আমার অ্যাক্সিয়াল স্কেলেটন বা অক্ষীয় কঙ্কালটাকে। ওকে, তো আমরা চলে আসছি প্রথম অংশ পড়তে। প্রথম অংশটা কি? প্রথম অংশটা হচ্ছে কি আমাদের মাথার খুলি বা স্কাল। আচ্ছা, মাথার খুলি বা স্কাল দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকে। দেখো আমাদের পুরো মাথা মানে জাস্ট গলার ওপরের পার্ট অবধি, এটা যদি আমাদের গলা হয়, গলার ওপরের পার্ট অবধিটা কি? এই মাথা এখান থেকে আমাদের গলা অবধি যেটাকে আমরা দেখতে পাই সেটা হচ্ছে বেসিক্যালি স্কালের এক্সাম্পল। ওকে, আচ্ছা, এবারে মাথার খুলি বা স্কাল বেসিক্যালি আমার 4টে অংশ নিয়ে গঠিত। কি কি? ক্রেনিয়াম, ফেস, কানের অস্থি, হাইওয়েড হাড়। আচ্ছা, এবারে প্রত্যেকেই জায়গাটা খেয়াল করো। এই যে এখানে একদম ওপরের ছবিটাকে দেখতে পারছো, আমাদের মুখের অঞ্চলটা বাদ দিয়ে, মুখের অঞ্চলটাকে বাদ দিয়ে পুরো মাথার অঞ্চলটাকে খেয়াল করো। এটাকে বেসিক্যালি আমরা কি বলে চলি? এটাকে বেসিক্যালি আমরা ক্রেনিয়াম বলে চলি। ওকে, ক্রেনিয়াম মানে কি? ক্রেনিয়ামে টোটাল কটা হাড় থাকে? ক্রেনিয়ামে টোটাল হাড়ের সংখ্যা হচ্ছে কি বেসিক্যালি আমার ক্রেনিয়ামের ক্ষেত্রে টোটাল হাড়ের সংখ্যা কত? ক্রেনিয়ামের ক্ষেত্রে টোটাল হাড়ের সংখ্যা হচ্ছে কি আমাদের 8খানা।
তার মানে এই যে ওপরের বা মাথার অংশটাকে বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বেসিক্যালি আমার 8টা অংশ নিয়ে গঠিত। দ্যাট মিনস এটা হচ্ছে বেসিক্যালি ক্রেনিয়াম বা 8টা হাড় নিয়ে গঠিত। কি কি থাকে? থাকে হচ্ছে কি এই যে কপালের অংশটা থাকে, যেটাকে আমরা বলি হচ্ছে কি ফ্রন্টাল, মাঝখানের অংশ প্যারাইটাল, প্যারাইটালের দুটো অংশ, ফ্রন্টাল আমাদের একটাই, প্যারাইটালকে যদি আমরা মাঝ বরাবর মাথাটাকে কেটে ফেলি ছিনি হাতুড়ি দিয়ে, তাহলে এখানে একটা হাড় পাবো, এখানে একটা হাড় পাবো। সো এটা হচ্ছে কি ফ্রন্টাল, এই দুটোকে আমরা কি বলি? প্যারাইটাল। কানের দুপাশে টেম্পোরাল, আর একদম পেছনের হাড়টাকে আমরা দেখতে পাচ্ছি গ্রিন কালার দিয়ে, এটাকে বলা হবে কি অক্সিপিটাল। তার মানে ফ্রন্টাল তো সামনে, মাঝখানের অংশ হচ্ছে কি প্যারাইটাল, এটা একটা প্যারাইটাল, এটা একটা প্যারাইটাল। কানের দুপাশে ইয়েলো কালারের অংশটাকে খেয়াল করো, কানের দুপাশে আমার কি টেম্পোরাল, লাস্টেরটা আমার কি অক্সিপিটাল। তাহলে টোটাল কটা সংখ্যা হচ্ছে? ফ্রন্টাল 1, প্যারাইটাল 2, টেম্পোরাল 2, অক্সিপিটাল 1টা। ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল। তাহলে টোটাল 4 রকমের হাড়, সংখ্যা হচ্ছে আমার কটা? 6টা। আর তাহলে পড়ে রইল দুটো হবে আমার কি? একটা হলো স্ফেনয়েড, একটা হলো ইথময়েড। স্ফেনয়েড এবং ইথময়েড যেটা এদের ঠিক মাঝখানে ফিউজ অবস্থায় থাকে। তাহলে ক্রেনিয়ামের যে হাড়ের নামগুলোকে আমি বললাম, এটাকে আমরা ট্রিক দিয়ে মনে রাখবো কি করে? দ্যাট মিনস ওটিপি সেফ বলে এই ট্রিকটাকে আমরা ইউজ করব ক্রেনিয়ামের হাড়গুলো বলার জন্য। ও ফর অক্সিপিটাল, টি ফর টেম্পোরাল, পি ফর প্যারাইটাল, এস ফর স্ফেনয়েড, ই ফর ইথময়েড, এফ ফর ফ্রন্টাল। তাহলে ওটিপি সেফ, ক্লিয়ার? তাহলে ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল, স্ফেনয়েড, ইথময়েড, টোটাল কতগুলো হাড় হলো? টোটাল আমার কিন্তু 8খানা হাড় হয়ে গেল। নেক্সট আমরা চলে আসি হচ্ছে কি ফেসিয়াল বোন। দেখো এটা হচ্ছে আমাদের মুখমণ্ডলটা। এবারে মুখমণ্ডল বা মুখটাও কতগুলো হাড়ের সমষ্টি। তাহলে মুখমণ্ডলের হাড়গুলোকে বেসিক্যালি আমরা কি বলি? মুখমণ্ডলের হাড়গুলোকে বেসিক্যালি আমরা ফেসিয়াল বোনস বলে চলি। ওকে, তাহলে ফেসিয়াল বোনস আমরা বুঝলাম, মুখমণ্ডলের হাড় মানি সেটা হচ্ছে গিয়ে ফেসিয়াল বোনসের এক্সাম্পল। কারা কারা থাকবে তাহলে এর মধ্যে? টোটাল 14 ধরনের হাড় থাকে। ওকে, এটার ডিটেলস আমরা অত যাচ্ছি না, কিন্তু আমরা দেখে নিই ফেসিয়াল বোনের সংখ্যা কত। ফেসিয়াল বোনের সংখ্যা হচ্ছে কি 14টা। কারা কারা থাকে? এরকম ন্যাজাল বোন, ইনফেরিয়ার ন্যাজাল কনচা, ল্যাক্রিমাল বোন, জাইগোম্যাটিক বোন, ওপরের চোয়ালকে বলা হয় ম্যাক্সিলার, নিচের চোয়ালকে বলা হয় ম্যান্ডিবল, তালুর হাড়টাকে বলা হয় আমাদের প্যালাটাইন, এখানটায় থাকে হচ্ছে কি আমাদের ভোমা। সো এরকম টোটাল 14 ধরনের হাড় নিয়ে কি তৈরি হয়? ফেস বা মুখমণ্ডলটা কিন্তু আমাদের তৈরি হয়ে যায়। নাম্বার 3 আমরা কি দেখতে পাচ্ছি? কানের অস্থি। কানের অস্থির সংখ্যা কত? কানের অস্থির সংখ্যা হচ্ছে কি আমাদের 6 ধরনের, 6টা হাড়। মানে এক এক কানে 3টে করে থাকে, বা কানে 3টে হাড়, ডান কানে 3টে হাড়। তাহলে টোটাল কানের হাড়ের সংখ্যা কত? সেটা হচ্ছে কি আমাদের 6। মনে রাখবো কি করে? এটা থেকেও আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন তৈরি করে। মনে রাখার ট্রিকটা কি? মনে রাখার ট্রিকটা হচ্ছে কি MIS। মনে রাখার ট্রিক কি? MIS মানে কি? M ফর মেলিয়াস, I ফর ইনকাস, S ফর স্টেপস। তাহলে এক একটা কানে একটা করে মেলিয়াস, একটা করে ইনকাস, একটা করে স্টেপিস। তাহলে দুটো কানে আমার কটা হাড় থাকছে? 3টে করে 6টা। দ্যাট মিনস দুটো মেলিয়াস, দুটো ইনকাস, আর দুটো হচ্ছে কি বেসিক্যালি আমার কি স্টেপিসের এক্সাম্পল। ক্লিয়ার হলো না এভরিওয়ান এত অবধি? আর লাস্টে পড়ে রইল আমাদের একটা হাইওয়েড হাড়। হাইওয়েড হাড় মানে কি? জাস্ট আমাদের ঠিক এই জায়গাটায় থাকে হচ্ছে কি হাইওয়েড হাড়, যেটাকে দেখতে ওই ঘোড়ার নালের মতো হয়। দ্যাট মিনস আমাদের গলাটাকে হোল্ড করে রাখছে কে, বা আমাদের টাংটাকে পেছন দিক থেকে সাপোর্ট করছে কে? এই হাইওয়েড বোনটা। কি বলছে এখানে? ইহা ঘোড়ার নালের মতো দেখতে, সেটি চোয়াল এবং ল্যারিংস মানে হচ্ছে কি সাউন্ড বক্স, যার ভাইব্রেশনের ফলে আমাদের সাউন্ডটা তৈরি হয়, এর মধ্যে অবস্থিত, যেটি আমার জিভকে সাপোর্ট করতে কিন্তু হেল্প করে থাকে। সো ক্লিয়ার হলো এভরিওয়ান এত অবধি? তাহলে আমার মাথার খুলি বা স্কাল, এটার সংখ্যা হচ্ছে কি 1। তাহলে মাথার খুলি বা স্কালে টোটাল নাম্বার অফ বোনসের সংখ্যা কত? মাথার খুলি বা স্কালে টোটাল নাম্বার অফ বোনসের সংখ্যা কত? 8 যোগ 14 যোগ 6 যোগ 1। তাহলে 8 আর 14তে হচ্ছে 22, 22 আর 6তে 28, আর হাইওয়েড একটা। তাহলে টোটাল নাম্বার অফ বোনস বা মোট হাড়ের সংখ্যা স্কালের জন্য আমার কত হবে? মোট হাড়ের সংখ্যা স্কালের জন্য হয়ে যাবে আমার কিন্তু 29। ক্লিয়ার হলো না এভরিওয়ান? তাহলে স্কালের মোট হাড়ের সংখ্যা কত? স্কালের মোট হাড়ের সংখ্যা হচ্ছে গিয়ে কিন্তু আমাদের 29। চল নেক্সট আমরা 29টা হাড়ের হিসেব পেলাম। 29টা হাড়ের হিসেব পেলাম ইন দ্য সেন্স কি বলতে চাইছি? টোটাল হাড়ের সংখ্যা মানব থেকে 206। সেই 206 হাড়ের মধ্যে 29টা হাড়ের ডেফিনিশন বা কোথায় কোথায় সেটা থাকে সেটাকে কিন্তু আমরা একদম এলাবোরেট পেতে যাব। আচ্ছা, নেক্সট স্লাইডে যাওয়ার আগে প্রত্যেককে বলে দিতে চাই আমাদের ক্লার্কশিপ মক টেস্ট, মিসলেনিয়াস মক টেস্ট এবং ওয়েস্ট বেঙ্গল পিএসসির কম্বাইন্ড মক টেস্ট
দ্যাট মিনস যারা এই আপকামিং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এক্সামগুলোকে দিতে চাইছো, তোমরা জানো যে এক্সাম প্রিপারেশনের জন্য মক টেস্ট কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ মক টেস্ট দিয়ে আমরা জানতে পারি যে আমাদের আশেপাশের লোকজনের সাথে আমার প্রিপারেশনটা ঠিক কোন জায়গায় রয়েছে। দ্যাট মিনস এই মক টেস্টের ডিটেলস বা ডিটেলস ওয়াইজ মক টেস্টগুলোকে দিতে, যেরকম তোমরা এই কোর্সগুলোর মধ্যে 50+ টপিক ওয়াইজ মক টেস্ট পাচ্ছ, 5খানা ফুল লেন্থ মক টেস্ট পাচ্ছ, প্লাস এই মক টেস্টগুলোর ডিটেলড এভ্যালুয়েশন তোমরা পাচ্ছ, তোমাদের র্যাঙ্কটাকে জানতে পারছো, প্লাস মক টেস্টগুলোর পিডিএফটাকেও কিন্তু ডাউনলোড করতে পারছো। সো এবারে একটা কথা বলি যে মক টেস্টের যে কোশ্চেন্সগুলো তোমরা দেখবে বা তোমরা যেটাকে প্র্যাকটিস করবে, সেই টাইপের কোশ্চেন্সও কিন্তু তোমরা একদম এক্সামের খাতায় হুবহু দেখতে পারবে। সেম যদিও না হয় তার রিলেটেড টপিক, কারণ ওভাবে তো সেম বলা যায় না। দ্যাট মিনস রিলেটেড টপিক থেকে কিন্তু আমাদের এক্সামসে কোশ্চেন্স তৈরি হতেই পারে। তার মানে এই মক টেস্টগুলোকে তোমাদের দিতে হবে, এবং মক টেস্ট অ্যাভিল করার জন্য আমাদের ক্লার্কশিপ মক টেস্ট সেটা হচ্ছে কি অনলি 47, মিসলেনিয়াসের মক টেস্ট অনলি হচ্ছে কি 56, আর ফুড এসআই মিসলেনিয়াস ক্লার্কশিপের টোটাল কম্বাইন্ড মক টেস্ট হচ্ছে কি অনলি 97। তার মানে শুধুমাত্র 47 টাকার বিনিময়ে ক্লার্কশিপের 5টা ফুল লেন্থ মক টেস্ট পেয়ে যাবে, বা শুধুমাত্র 56-এর বিনিময়ে মিসলেনিয়াসের 5টা ফুল লেন্থ মক টেস্ট পাবে। আর মক টেস্ট কম্বাইন্ড সিরিজ নিলে সেখানে তোমরা মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ মিলিয়ে টোটাল 15+ মক টেস্ট কিন্তু পেয়ে যাচ্ছ। ওকে, তাহলে মক টেস্ট দাও এবং তোমার প্রিপারেশনটাকে আরও মজবুত করে নাও আগামী এক্সামসগুলোর জন্য। তো চলো এই মক টেস্টের আরও ডিটেলস জানতে নিচে দেওয়া নাম্বারটায় কল করে নিতে পারো 9088890010। নেক্সট আমরা চলে আসছি হচ্ছে কি আমাদের ভার্টিব্রাল কলাম পড়তে। ভার্টিব্রাল কলাম মানে কি দেখতে পাচ্ছি, দেখো এটা হচ্ছে আমাদের মস্তিষ্ক বা ব্রেন, তার নিচ থেকে বেরোচ্ছে কি এই লম্বা নলাকার অংশ, যেই লম্বা নলাকার অংশটাকে আমরা কি বলছি, মেরুদণ্ড বা ভার্টিব্রাল কলাম বলে চলছি। সো ক্লিয়ার? তো আমরা এখানে দেখিনি মেরুদণ্ড বা ভার্টিব্রাল কলামটা কি, এগুলো দড়ির ন্যায় একটির পর একটি ঘাড়ের উপরিভাগ থেকে ট্রাঙ্ক পর্যন্ত সরল রেখায় অবস্থিত। এই কলামে 33টা হাড় দেখতে পাওয়া যায়, মানে এই লম্বা নলাকার অংশের টোটাল হাড়ের সংখ্যা কত হওয়া উচিত ছিল, 33টা, কিন্তু আমরা দেখতে পাই কটা, কিন্তু আমরা দেখতে পাই হচ্ছে কি 26টা। স্যার এটা কি করে হচ্ছে, থাকে আমার 33টা হাড়, দেখতে পাই 26টা, এবং হিসাবেও কেন নিই আমরা 26টা। সো দেখে নিই, একদম উপরের অংশ যেটা আমাদের থাকে, বা এখান থেকে দেখে নাও, একদম উপরে দেখে নাও, এই যে টোটাল উপরের প্রথম থেকে 7 নম্বর পর্যন্ত পার্টিকুলার ভার্টিব্রাল কলামের হাড়গুলোকে আমরা কি বলি, হাড়গুলোকে আমরা কিন্তু সার্ভিক্যাল বলে চলি। দ্যাট মিনস সার্ভিক্যাল। এবারে সার্ভিক্যাল হাড়ের সংখ্যা কত, 7টা। ওকে, সার্ভিক্যাল মানে হচ্ছে কি গ্রীবাদেশীয়। সার্ভিক্যালের পরে চলে আসি আমরা থোরাসিক বা বক্ষদেশীয়তে। বক্ষদেশীয়তে টোটাল নাম্বার অফ হাড়ের সংখ্যা কত, টোটাল নাম্বার অফ হাড়ের সংখ্যা হচ্ছে কি 12। নেক্সট চলে আসি ল্যাম্বার। ল্যাম্বার মানে কি, ল্যাম্বার মানে হচ্ছে কি আমাদের উদর অংশে যেটা অবস্থান করে বা উদরের পেছনে যেটা আমার থাকে। দ্যাট মিনস এটার সংখ্যা কত আমাদের 5। তাহলে 7টা 12টা 5টা এইগুলোকে নিয়ে তো আমার কোনো প্রবলেম নেই, কারণ 7 12 5 24 অ্যাজ ইট ইজ যেরকম থাকে সেরকমই আমরা দেখতে পাই, এদেরকে নিয়ে কোনো প্রবলেম নেই। কিন্তু স্যাক্রাল ভার্টিব্রির সংখ্যা কটা, 5টা। এবারে স্যাক্রাল ভার্টিব্রিগুলো কি করে জানো, স্যাক্রাল ভার্টিব্রিগুলো একে অপরের সাথে যুক্ত হয়, বা স্যাক্রাল ভার্টিব্রিগুলো একে অপরের সাথে ফিউজ হয়, একে অপরের সাথে মিশে গিয়ে 5টা হাড় আমার একটা হাড়কে তৈরি করে। কি বললাম পয়েন্টটা ভালো করে বোঝো, 5খানা হাড় মিলে গিয়ে একটা হাড় তৈরি হলো, তাহলে 5টা স্যাক্রাল ভার্টিব্রি মিলে বা মিলিত হয়ে ফিউজ করে কটা হাড় তৈরি করবে, একটা, যেটাকে আমরা কি বলবো, যেটাকে আমরা বলবো হচ্ছে কি স্যাক্রাম, যেটাকে আমরা বলবো স্যাক্রাম। তাহলে 5খানা স্যাক্রাল ভার্টিব্রি মিলিত হচ্ছে কিসে, একটা স্যাক্রামে। নেক্সট চলে আসি কক্সিজিয়াল। কক্সিজিয়াল ভার্টিব্রির সংখ্যা হচ্ছে কি 4। 4 খালা মিলে একটা কি তৈরি করে, 4টে কক্সিজিয়াল ভার্টিব্রি মিলে আমার একটা কক্সিসকে তৈরি করে। তার মানে এখানে খেয়াল করে নাও, এই 7 12 5 5 4 এটাকে মেলাও, দেখো টোটাল হিসেব পাবে তুমি 33, আর 7 12 5 1 1 হিসেব করে মেলাও, তুমি পেয়ে যাবে হচ্ছে কি 26। তার মানে ঝামেলা করে কোন দুটো, নিচের দুটো, কারণ 5খানা স্যাক্রাল মিলে একটা স্যাক্রামকে তৈরি করে, আর 4টে কক্সিজিয়াল ভার্টিব্রি মিলে কিন্তু আমার একটা কক্সিসটাকে তৈরি করতে হেল্প করে। তাহলে দেখা উচিত ছিল 33টা, দেখতে পাই আমার 26টা। তাহলে এই পুরো 26টা হাড় নিয়ে বেসিক্যালি আমার কি তৈরি হয়, মেরুদণ্ড বা ভার্টিব্রাল কলামটা কিন্তু তৈরি হয়। ক্লিয়ার এভরিওয়ান? মেরুদণ্ড বা ভার্টিব্রাল কলামটা কিন্তু আমার এখানে তৈরি হয়। নেক্সট আমরা চলে আসছি মেরুদণ্ডের পরে। তাহলে কটা হিসেব পেলাম আমরা কিন্তু হিসেব পাচ্ছি হচ্ছে গিয়ে সেখানে হচ্ছে গিয়ে আমরা হিসেব পেলাম বেসিক্যালি 29টা, আর এখানে পেলাম 26টা, টোটাল কটা হচ্ছে আমার 55টা হল, তাই তো? 26 যোগ 29 55। নেক্সট আমরা যেটা চলে আসবো সেটা হচ্ছে কি স্টারনাম। ওকে,
আচ্ছা, স্টার নামের আগে একটা জিনিস বলা উচিত ছিল, সেটা হচ্ছে কি আমাদের রিব কেজ। স্টার নামের আগে একটা কথা বলা উচিত ছিল, সেটা হচ্ছে আমাদের রিব কেজ। রিব কেজ মানে কি? রিব কেজ মানে হলো বক্ষ পাঁজর। রিব কেজ মানে হলো কি বক্ষ পাঁজর। দ্যাট মিনস যেটা আমাদের হৃৎপিণ্ড এবং ফুসফুসটাকে বাইরের আঘাতের হাত থেকে রক্ষা করে। ধরো বললাম আমার বুকে কেউ ঘুষি মারলো, দ্যাট মিনস যদি আমার রিবকেজটা না থাকতো, ঘুষিটা গিয়ে কোথায় লাগতো? সোজা একদম হৃৎপিণ্ডে। হৃৎপিণ্ড কাজ করা বন্ধ করে দিত, আমরা তখন মারা যেতাম। তার মানে হৃৎপিণ্ড নিয়ে নাও বা ফুসফুস নিয়ে নাও, এই দুটোকে বাইরের আঘাতের হাত থেকে প্রোটেক্ট করবে কে? আমার এই বক্ষ পাঁজরটা। তো বেসিক্যালি এদিকে আমার 12টা হাড় থাকে, এদিকে আমার 12টা হাড় থাকে। রিবকেজ, রিবকেজের মধ্যে এদিকে 12টা হাড়, এদিকে 12টা হাড়। দ্যাট মিনস 12 পেয়ার অফ রিবটাকে আমরা দেখতে পাই। কি বললাম পয়েন্টটা ভালো করে বলছো? দ্যাট মিনস 12 পেয়ার অফ রিবটাকে আমরা দেখতে পাই, 12 জোড়া। তার মানে 12 জোড়া মানে কি? 12 পেয়ার মানে কি? 12 পেয়ার মানে হচ্ছে কি 24টা। তাহলে এই যে আমরা বললাম আমাদের স্কাল হলো 29টা হাড় দিয়ে তৈরি, আমাদের ভার্টিব্রাল কলাম 26টা হাড় দিয়ে তৈরি, প্লাস আমাদের বক্ষ পাঁজর হচ্ছে গিয়ে কিন্তু 24টা হাড় দিয়ে তৈরি। তাহলে 24 প্লাস 26 প্লাস 29, অ্যান্সার কত পেলাম আমরা? 79 হয়ে গেল। আর পড়ে রইল আমার একটা হাড়, যেটাকে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। দেখো দেখো, এটা হচ্ছে 12টা রিবস, এটা হচ্ছে 12টা রিবস, বক্ষ পাঁজর যেটাকে আমরা বলি। আর এই রিবস দুটোকে বা দুদিকের রিবসটাকে সামনের দিক থেকে জুড়ে রাখতে হেল্প করছে কে? একটা টাইয়ের মতো গঠন। দেখো রিবকেজটাকে সামনের দিক থেকে জুড়ে রাখতে হেল্প করছে কে? আমার একটা টাইয়ের মতো গঠন। এই টাইয়ের মতো গঠনটাকে বেসিক্যালি আমরা কি বলে চলি? স্টারনাম বলে চলি। ওকে, তাহলে আমাদের বক্ষ পাঁজরটাকে 12 জোড়া বক্ষ পাঁজর বা 24টা বক্ষ পাঁজরকে সামনের দিক থেকে একে অপরের সাথে জুড়ে রাখতে হেল্প করবে যেটা, তাকে বেসিক্যালি আমরা কি বলবো? স্টার নাম বলে চলবো। এই স্টার নামের আরেকটা নাম আমাদের এক্সাম্পলে বারবার দেয়। তো স্টার নামকে বেসিক্যালি আমরা কি বলি জানো? স্টার নামকে বেসিক্যালি আমরা অনেক সময় ব্রেস্ট বোনও বলে চলি, কারণ এটা বুকের ঠিক মাঝ বরাবর অবস্থান করে, তার জন্য স্টার নামকে বলা হয় কি? আমাদের ব্রেস্ট বোন। ক্লিয়ার হলো? এই পয়েন্টটা প্রত্যেকে লিখে নিতে পারো যে স্টার নামের অন্য নামটা কি? স্টার নামের অন্য নাম হচ্ছে বেসিক্যালি আমাদের ব্রেস্ট বোনের পার্টটা। ওকে, তো তাহলে 79 প্লাস 1 79 প্লাস 1 তৈরি হচ্ছে 80টা হাড়। তাহলে 206 এর মধ্যে 80টা হাড় নিয়ে আমার কি তৈরি হলো? অ্যাক্সিয়াল স্কেলেটনটা কিন্তু আমার তৈরি হলো, বা অক্ষীয় কঙ্কালটা তৈরি হলো। এবারে অক্ষীয় কঙ্কালের 4টে অংশ পড়েছি। মাথার খুলি 29টা হাড়, মেরুদণ্ড বা ভার্টিব্রাল কলাম 26টা হাড়, বক্ষ পাঁজর বা রিবকেজ 24টা হাড়, আর একখানা হাড় পড়ে রইল কার জন্য? স্টার নামের জন্য। তো আমাদের ওখানে হচ্ছে কি 29 প্লাস 26 প্লাস 24 প্লাস 1। অ্যাক্সিয়াল স্কেলেটনের সংখ্যা কত পেলাম আমরা? 80টা পেয়ে গেলাম। ক্লিয়ার হলো এভরিওয়ান? আচ্ছা, এবারে প্রত্যেককে বলে দিতে চাই, যারা অফলাইনে স্টাডি সেন্টার বা এসএসসি, ব্যাংক, ডাব্লিউবিপিএসসির এক্সাম বা ডাব্লিউবিসিএস প্রিপারেশন নিতে চাইছো, ওকে, অফলাইনে নিতে চাইছো বা অনলাইন কোর্সের মাধ্যমে তোমরা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের বেঙ্গল কম্বাইন্ড ক্লাস করতে চাইছো, তাহলে প্রত্যেককে বলে দিতে চাই তারা কিন্তু প্রতিষ্ঠা অ্যাপটাকে ওপেন করে নিতে পারো আমাদের প্লে স্টোর থেকে। যেই অ্যাপের মধ্যে গেলে তোমরা কিছু ফ্রি স্টাডি ম্যাটেরিয়াল, ফ্রি ক্লাসেস ভিডিও, বা যেরকম ক্লাস আমাদের অফলাইন সেন্টারে হয়ে থাকে তার কিছু ডেমো ক্লাস ভিডিও, প্লাস তুমি পেয়ে যাচ্ছ ফ্রি মক টেস্ট, এই প্রত্যেকটা অ্যাভেল করতে পারবে কিন্তু তোমরা এই অ্যাপটাকে ওপেন করলে। সো জাস্ট প্লে স্টোরে গিয়ে সার্চ করবে আমাদের প্রতিষ্ঠা অ্যাপ। এছাড়াও তোমরা গুগলে গিয়ে সার্চ করতে পারো www.pratishtha.co.in, যেখানে কি লগ ইন করলেও কিন্তু তোমরা এই ফ্রি স্টাডি ম্যাটেরিয়াল, ফ্রি ক্লাসেস এবং ফ্রি মক টেস্টগুলোকে কিন্তু সহজেই অ্যাভেল করতে পারবে। ওকে, তাহলে ওয়েবসাইটের নাম বলে দিলাম, অ্যাপের নাম বলে দিলাম। আরও ডিটেলস জানতে নিচে দেওয়া নাম্বারটায় কল করে নাও 9088890010। তাহলে আজকে আমাদের অ্যাক্সিয়াল স্কেলেটন বা অক্ষীয় কঙ্কালের ক্লাস আমরা এখানেই এন্ড করব। অ্যাপেন্ডিকুলার স্কেলেটন বা উপাক্ষীয় কঙ্কালের ডিটেল ভিডিও আমরা আমাদের নেক্সট সেশনটায় নিয়ে আসবো। ওকে, সো এই বায়োলজির ক্লাসের প্লেলিস্ট পেতে তোমরা অবশ্যই আই বাটনটা ক্লিক করে রাখতে পারো, যেখানে আমরা বায়োলজির প্লেলিস্টটাকে দিয়ে দেবো চ্যাপ্টার ওয়াইজ। আর এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটির সাথে কিন্তু তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাও। টিল দেন, থ্যাংক ইউ এভরিওয়ান।